এইবার দেখো, যখন একজনকে একাধিক জনের সঙ্গে তুলনা করা থাকবে, একজনকে যখন একাধিক জনের সঙ্গে বা অনেকের সঙ্গে তুলনা করা থাকবে, তার ক্ষেত্রে নিয়মটা আলাদা। আর সেক্ষেত্রে অবশ্যই শুরু হবে আইদার নো আদার দিয়ে, নো আদার, আইদার নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। ঠিক আছে, এই দুটোকে মনে রাখো, হয় শুরু হবে নো আদার দিয়ে অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। প্রথমে নো আদার দিয়ে দেখাচ্ছি। নো আদার boy in the class, no other boy in the class is as good as Ram. দেখো, বললাম কি, no other boy is as good as Ram। এইখানে যদি আমি S1 S2 ধরি, এই যে নো আদার বয়কে আমি আচ্ছা ইজটা দিই না, নো আদার বয় ইন দ্য ক্লাস বলেছি, তাহলে এই যে নো আদার বয়টাকে আমি S1 ধরতে পারি আর রামকে S2। ঠিক আছে, তাহলে নো আদার বয় মানে কোনো নির্দিষ্ট একটা ছেলেকে বলছে না, ক্লাসের সমস্ত ছেলেকেই বলা হচ্ছে, তারা কেউই রামের মতো ভালো নয়। তার মানে কি, যদি এটা কি হলো, তাহলে পজিটিভ হয়ে গেল। এখান থেকে যদি কম্পারেটিভে যাই, তাহলে S2 নিয়ম অনুযায়ী রাম আগে আসবে। রাম ইজ, অ্যাফার্মেটিভ না নেগেটিভ আছে? কখনোই না। এইখানে কি দিয়ে শুরু হয়েছে? নো দিয়ে, তাহলে এটা নেগেটিভ আছে। ঠিক আছে, শুরুই হয়েছে নেগেটিভ দিয়ে, নো দিয়ে, অ্যাফার্মেটিভ নেই। তাহলে রাম ইজ, এবারে ডিগ্রি ওয়ার্ড কি আছে? গুড। এর কম্পারেটিভ ফর্ম কি? বেটার। তারপরে কি বসবে বলেছিলাম? দেন। যেহেতু এখানে নির্দিষ্ট করে আর দ্বিতীয় জন নেই, সেহেতু দেনের পরে কি আসবে? এই নো আদারটা হয়ে যাবে এনি আদার, আর কিছু নয়। নো আদারটা এনি আদার হয়ে যাবে, আর তারপরে যা আছে চলে যাও এনি আদার বয় ইন দা ক্লাস। বোঝা গেল? রাম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। ক্লিয়ার? বোঝা গেল? আবার একটা দেখো, no other girl is as tall as Trisha, ওই কথা কম, in the class. So no other girl is as tall as Trisha in the class. In the class টাকে আমি এখানে এনেছি, ওটা সেখানে রাখতে পারি। no other girl in the class is as tall as Trisha, মানে তৃষার মতো কেউ লম্বা মেয়ে ক্লাসে নাই। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করি, তৃষা এখানে সাবজেক্ট 2, নো আদারটা সাবজেক্ট 1, তাহলে সাবজেক্ট 2 চলে যাবে সামনে। তৃষা is taller than
any other girl in the class. Clear? Lisa is taller than any other girl in the class. হলো? এইবারে দেখো দুটোই কিন্তু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এসছে। ঠিক আছে? যদি উল্টোটা থাকে তাহলে কি করব? সেই ক্ষেত্রে আমি কম্পারেটিভে গেছিলাম। তাহলে উল্টোটা যদি থাকে, কিভাবে উল্টোটা থাকে দেখো। রমা is fairer than any other girl in the class. দেখো রমা ইজ ফেয়ারার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এখানে তাহলে রমা S1 আছে কিসে? কম্পারেটিভে। এটা রমা S1, এনি আদার গার্ল এটা S2 হিসেবে আছে। ঠিক আছে? তাহলে এনি আদারটা কি হবে বলেছিলাম? নো আদার। যখন আমি পজিটিভ থেকে কম্পারেটিভ এলাম তখন নো আদারটা কি হয়েছিল? এনি আদার। তাহলে এখানে যদি এনি আদার থাকে, এনি আদারটা শুরু হবে কি দিয়ে? নো আদার দিয়ে। নো আদার গার্ল ইন দ্য ক্লাস দেখো নো আদার গার্ল ইন দ্য ক্লাস, যেহেতু আমি নেগেটিভ শুরু করেছি, ইজের পরে আর নটটা আসবে না। ইজ as fair as রমা। হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমি পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভে যেতে পারবো। ঠিক আছে? এবার একদিনেই সুপারলেটিভ বলে দেবো না পরে? ঠিক আছে। তাহলে আর একটা জিনিস যেটা ভাইটাল, সেটা মনে রাখো। সেটা হচ্ছে কি, যে আমি ডিগ্রি পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ কিভাবে পাবো, সুপারলেটিভ কিভাবে পাবো। ধরো এটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে এগুলো কি করে পাবো? ধরো আছে এই যে কোনো হলো গুড, এদের নির্দিষ্ট কোনো নিয়ম নাই। গুড, বেটার, বেস্ট। যদি ব্যাড হয়, ব্যাড, ওর্স্ট। এই দুটো কোনো নিয়ম মানে না। ঠিক আছে? আর সাধারণত তেমনই আছে, আরো আছে লেস, লেসার, লিস্ট। এটাও ওর বাইরে। লিটল, লেসার, লিস্ট। লিটল, LITTLE, লিটল। এটা লিটল আর হয় না, লেসার, লিস্ট, LEAST। এটা হয়। এইগুলো মনে রাখতে হবে, এগুলো এক্সেপশনাল। আর এইবারে সাধারণ অর্থে দেখো কিভাবে হয়। ধরো ইজি, EASY, ইজি, বিজি, ক্লেভার,
তারপরে আরো আছে কি, ফার্স্ট, লার্জ ইত্যাদি। ঠিক আছে, ঠিক আছে। এইগুলো দেখো, এদের সঙ্গে শুধু আর কি কি যোগ করব, শেষে আর, ই আর বা আই ই আর যোগ করলে কি ফর্ম পাবো, কম্পারেটিভ ফর্ম পাবো। এইগুলো যোগ করলে কি পাবো, কম্পারেটিভ। কম্পারেটিভ ভার্বটা পেয়ে যাব। তাহলে যোগ করে দেখি, যেহেতু ওয়াই আছে শেষে আর ওয়াই এর আগে কি আছে, কনসোনেন্ট আছে, ওয়াই উঠে গিয়ে ওয়াই এর জায়গায় আই ই আর হয়ে যাবে, ই এ এস আই ই আর, ইজিয়ার। বি ইউ এস আই ই আর, বিজিয়ার। সি এল ই ভি ই আর ই আর, এফ এ এস টি ই আর, এল এ আর জি ই আছে, শুধু আর যোগ হবে, লার্জার। ক্লিয়ার? এইবার দেখো সুপারলেটিভ করতে গেলে কি হবে, সুপারলেটিভ করতে গেলে এস টি বা আই এস টি যোগ করতে হবে। এটা কিসের জন্য, সুপারলেটিভ। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে যেহেতু ওয়াই আছে, সুপারলেটিভ করার জন্য ইজিএস্ট, ই এ এস আই ই এস টি, বিজিএস্ট, বি ইউ এস আই ই এস টি, ক্লেভারেস্ট, সি এল ই ভি ই আর ই এস টি, ফাস্টেস্ট, এফ এ এস টি ই এস টি, লার্জেস্ট, এল এ আর জি ই এস টি শুধু যোগ হলো, এটা ইএসটি, এটা ইএসটি, আইইএসটি, আইইএস ও আইইডি নেই। ঠিক আছে, আর এটাই শুধু এসটি হলো। এইগুলো সবগুলোই দেখো মনোসিলেবিকের ক্ষেত্রে। মনোসিলেবিক কাকে বলে, যেসব ওয়ার্ডের একটাই সিলেবল আছে। ঠিক আছে, অনেক সময় ডাইসিলেবিকেও এইগুলো হয়, যেন কস্টলি, কস্টলি আর কস্টলিয়েস্ট হয়, কস্টলি। ডাইসিলেবিকের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু এই মনো বা ডাই ছেড়ে যেগুলো পলিসিলেবিক ওয়ার্ড, মানে যার সিলেবল দুইয়ের চেয়ে বেশি, তাদের ক্ষেত্রে শব্দের আগে মোর বা মোস্ট বসিয়ে কি করা হয়, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়। যেমন যেমন বিউটিফুল, ইন্টেলিজেন্ট, যেমন বিউটিফুল, বিই এ ইউ টি আই এফ ইউ এল, এইখানে কিন্তু বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট হবে না। কম্পারেটিভে কি লিখবো, তার আগে মোর কথাটা যোগ হবে, মোর বিউটিফুল, বিই এ ইউ টি আই এফ ইউ এল, মোর বিউটিফুল। আর সুপারলেটিভে কি হবে, মোস্ট বিউটিফুল। হলো। ইন্টেলিজেন্ট, আই এন টি ই এল এল আই জি ই এন টি, ইন্টেলিজেন্ট কি হবে,
মোর ইন্টেলিজেন্ট, আর এটা হবে মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে ডিগ্রি ওয়ার্ড কিভাবে চেঞ্জ হয় সেটাও বুঝতে পারলাম। আর কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ গেলে যখন দুটো সাবজেক্ট নির্দিষ্ট, আবার একজন নির্দিষ্ট আর একজন অনির্দিষ্ট, দুই ক্ষেত্রেই ক্লিয়ার হলো। আর কোনো আস্কিং থাকলে বলো।